তিনি কেমন জান্নাতে যদি আল্লাহ নেয় সেদিন দেখবো আল্লাহ তাআলা কেমন। একদিন আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। ইনতালাকতু মা আবি নাহওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমি আমার পিতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। এখন দেখেন এই জায়গায় কি হয়েছে, বাবার সাথে সন্তানের চেহারার যখন মিল থাকে তখন আমরা দেখলেই কিন্তু বুঝি মাশাআল্লাহ আপনার ছেলেটা আপনার মতোই হয়েছে, এরকম বলি। নবীজি আমার আব্বাকে বললেন, ইবনুকা হাজা, এটা কি তোমার সন্তান? নবী কিন্তু বুঝছে এটা তার সন্তান, তো বলতেছে এটা তোমার সন্তান। তো সহজ সরল সাহাবী জবাব দিলেন, ই ওয়ারাব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ হুজুর, এটা আমার সন্তান। কার শপথ? কাবা ঘরের রবের। তো উনি যে শপথ করছে না, নবীজির হাসি উঠে গেছে যে আরে তুমি শপথ করার কি আছে, তো তোমার সন্তান। পরে নবীজি তাকে বললেন, হাক্ক, আসলে তোমার সন্তান? প্রথমে বলছে এটা কি তোমার সন্তান? তো সাহাবী বলতেছে, ই ওয়ারাব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ, এটা হুজুর আমারই সন্তান, আমার ছেলে। তো নবীজি বললেন, হাক্ক, আসলে তোমার ছেলে? তো সাহাবী বললেন, আশহাদু বিহি, হুজুর আমি সাক্ষী দিতেছি সত্যি এটা আমার ছেলে। সাহাবী আবু রিমসা বলেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিকান মিন সাবতি শাবাহি ফি আবি ওয়া মিন হালফি আবি আলাইয়া। আমার সাথে আমার বাবার মিল আছে, আর আমার আব্বা আমারকে সন্তান প্রমাণ করার জন্য যে একটা শপথ করছে, এটা শুইনা নবীজি একটা মুস্কি হাসি দিলেন। শেষে নবী একটা শিক্ষা দিয়ে দিলেন। নবী আমার আব্বাকে বললেন, ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়ালা তাজনি আলাইহি, তোমার সাথে তোমার সন্তানের মিল যদিও আছে, কিয়ামতের ময়দানে সে তোমার কোনো কাজে আসবে না, তুমি তার কোনো কাজে আসবে না, তার গুনাহ তুমি বহন করবা না, তোমার গুনাহ সে বহন করবে না। এবার আল্লাহ নবী কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দিলেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, সেদিন কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। হাদিসটা পুরাটাই শুনলাম, তো এই হাদিসেও জানলাম নবীজি একটা মুস্কি হাসি দিয়েছেন। কি বলছেন? এটা তোমার সন্তান? বলতেছে কাবা ঘরের রবের শপথ, এটা আমার সন্তান। নবী বললেন, আসলে তোমার সন্তান? হুজুর সত্যি এটা আমার সন্তান। নবীজি একটা মুস্কি হাসি দিলেন। এখন আপনি বাসায় আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে নিয়ে বসে একটা গল্প করেন, বলেন যে নবীজি এরকম এক সাহাবীকেও বলছে, নবী মুস্কি হাসি দিছে। স্ত্রীকে বলবেন তুমিও মুস্কি হাসি দাও, ছেলেকে মেয়েকে আপনি নিজে তাদেরকে নিয়ে একটা হাসি দিবেন, এই হাসিতে সওয়াব পাবেন। আমি এটা বলা উদ্দেশ্য মূল আলোচনা। আজকের আলোচনা নাম্বার 3, নবী অন্যের দিকে হাসি মুখে তাকাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জারির ইবনে আব্দুল্লাহ, খালি এতটুকু মনে রাখা চলবে, জারির। বলেন কি নাম? জারির। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা 3822 নম্বর হাদিস। তিনি বলেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা তাবাসসুমা। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর যতবার আল্লাহ নবীর কাছে আমি গিয়েছি, ততবার আমাকে নবী সাক্ষাৎ দিয়েছেন, কখনো আমাকে আড়াল করেন নাই, পর্দা ফেলে দেন নাই। ওয়ালা রাআনি ইল্লা দাহিকা, আমার জীবনে নবীকে যতবার আমি দেখছি, নবী আমার দিকে যতবার তাকিয়েছেন, ততবার আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার দিকে যতবার তাকিয়েছেন ততবার একটা হাসি দিয়েছেন। আমার জীবনে যতবার রাসূলকে দেখেছি একটা হাসি দিয়েছে, আজ আমার দিকে তাকায়। সাহাবীর নাম কি? জারির। আজকের 4 নাম্বার আলোচনা, শেষ আলোচনা, এইটা মন দিয়ে শুনেন। মাঝে মাঝে আমরা হাসি, আমাদের হাসিগুলোতে দাঁত দেখা যায় বেশিরভাগ। এই জন্য আপনার দাঁত দেখা যাওয়ার পরে এটা যেন অট্ট হাসি পর্যন্ত না পৌঁছায়। হাসি 3 প্রকার, তাবাসসুম, দিহক, আল কহকহা। তাবাসসুম মুস্কি হাসা, আর দিহকু স্বাভাবিক হাসা, আল কহকহা অট্ট হাসি দেওয়া। মুস্কি হাসি দেওয়া সুন্নাহ, স্বাভাবিক হাসি দেওয়া জায়েজ, অট্ট হাসি দেওয়া অন্যায়।
তাহলে আন্দাজি কোনো কারণে অট্ট হাসি আমরা দিব না। হ্যাঁ, হাসতে পারি, দাঁত দেখা যেতে পারে, এটা যেন একদম হাসতে হাসতে মরে যেতেছেন এমনটা যেন না। কিন্তু আমাদের হাসিগুলো কেমন হয়, হাসতে হাসতে আপনার পইরা যায়, কি করে না করে এরকম যেন না হয়। বেশি হাসার, যারা বেশি হাসেন, অনেক বেশি একদম হাসেন, নগদ পরীক্ষা করে দেখবেন অনেকক্ষণ হাসার পর আপনার ভিতরে এক ধরনের কেমন যেন কাজ করবে, ভিতরে দেখবেন ভয়ঙ্কর একটা অবস্থা হবে। আর ওই সময় আপনি একটু কান্না করার চেষ্টা করেন, জীবনে বুলেট মেরেও কান্না আসবে না। তো 4 নাম্বার আলোচনা আজকের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, নবীর দাঁত দেখা যাইতো। আমার নবীর সুন্দর দাঁতগুলা সম্পর্কে হাদিসগুলো মন দিয়ে শোনেন। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 4811 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, জাআ হাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর ইহুদি বলে, ইন্না নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাঈন ওয়াল আরদিনা আলা ইসবাঈন ওয়াশ শাজারা আলা ইসবাঈন ওয়াল মাআ আলা ইসবাঈন ওয়াস সারা আলা ইসবাঈন ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাঈন। প্রত্যেকটা অনুবাদে সুবহানাল্লাহ জোরে বলবেন, আল্লাহর মহব্বত প্রকাশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি বলে, আমরা তাওরাত কিতাবে পাইলাম 7 আসমান আল্লাহ তাআলার এক কুদরতি আঙ্গুলের উপর রাখবে। কয় আসমান? ওয়াল আরদিনা আলা ইসবাঈন, 7 জমিন এক আঙ্গুলের উপর। ওয়াশ শাজারা আলা ইসবাঈন, যতগুলা গাছ আছে সব এক আঙ্গুলের উপর। ওয়াল মাআ আলা ইসবাঈন, যত পানি আছে সব এক আঙ্গুলের উপর। পানি পানি, এটা কেমনে সম্ভব? আল্লাহর পক্ষে সব সম্ভব। ওয়াস সারা আলা ইসবাঈন, যত মাটি আছে সব এক আঙ্গুলের উপর। ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাঈন, যত সৃষ্টি আছে সব এক আঙ্গুলের উপর। আল্লাহর আঙ্গুল কেমন আমরা জানি না, তার মতো কোনো সাদৃশ্যতা আমাদের দেওয়া নাউজুবিল্লাহ, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। আল্লাহ কেমন আল্লাহ জানেন, আল্লাহ যেমন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তিনি কেমন, জান্নাতে যদি আল্লাহ নেয় সেদিন দেখবো আল্লাহ তাআলা কেমন। এর আগ পর্যন্ত বলবেন না যে আঙ্গুল এমন, হাত এমন, কান এমন, এগুলা বলতে যাব না। এই কথাগুলা ইহুদি নবীজিরে বলতেছে। নবীজি এগুলা শোনার পর কি করলেন?